অশ্নি হিরো নিয়ে এলো হিরো গাড়ির নতুন শোরুম অন্তরীপ অটোমোবাইল, কেন্দা জামতল মোড়, পুরুলিয়া। এখানে হিরো মোটর বাইকের এক্সক্লুসিভ কালেকশন রয়েছে, সঙ্গে রয়েছে স্পেশাল অফার। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কেন্দা জামতল মোড় অন্তরীপ অটোমোবাইল। মোবাইল নাম্বার 9635010161। আজ 3 অক্টোবর পুরুলিয়ার গন্ধবণিক সমিতি স্বর্গীয় সুভাষ হালদারের ৪র্থতম মৃত্যুবার্ষিকীতে তার স্মরণসভা অনুষ্ঠান পালন করলেন পুরুলিয়ার ডাবর বলরামপুরে অবস্থিত নবকুষ্ঠ আশ্রমে। স্মরণসভাটি উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে শুভ সূচনা করা হয়। তারপর স্বর্গীয় সুভাষ হালদারের প্রতিকৃতিতে মাল্যদান করেন কমিটির সদস্যরা। স্মরণসভাতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করলেন চন্দ্রা হালদার। গন্ধবণিক সমিতির পক্ষ থেকে তারা জানালেন, স্বর্গীয় সুভাষ হালদার আজ হয়তো তাদের মধ্যে উপস্থিত নেই, কিন্তু তারা মানুষের কল্যাণে ব্রতী হয়ে যে কাজের সূচনা করেছিলেন সেটা তারা চালিয়ে যাবেন। সুভাষবাবুর অভাব হয়তো কোনোদিন মিটবে না, কিন্তু মানুষের পাশে দাঁড়িয়ে থেকে তারা যদি সেবামূলক কিছু কাজ করে যেতে পারেন তাহলে হয়তো সুভাষবাবুর আত্মার শান্তি পাবে। তারা এও জানালেন, বিগত বছরগুলিতে তারা কোনো ধর্মশালাতে স্মরণসভাটি পালন করতেন, কিন্তু এই বছরের দিনটি নবকুষ্ঠ আশ্রমে তারা পালন করলেন, কারণ এখানে যে মানুষগুলো থাকে তারা শহর থেকে এবং জনমানব থেকে অনেক দূরে। তাই তাদের পাশে এসে তাদের কাছে থেকে আজ মহালয়ার পুণ্যদিনে সেই সব মানুষদের হাতে নতুন বস্ত্র এবং খাবারের প্যাকেট তুলে দিলেন প্রয়াত সুভাষ হালদারের ভাই ও সমিতির সদস্যরা। তার সাথে চালের বস্তা, আলুর বস্তা এবং কিছু কাঁচা খাদ্য সামগ্রীও তাদের হাতে তুলে দেন। নবকুষ্ঠ আশ্রমের সদস্যরা এই সমস্ত উপহার সামগ্রী পেয়ে ভীষণ আনন্দিত এবং তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন যেন এই সমিতি তাদের পরিবার, তাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এমনকি পাশাপাশি শুভাকাঙ্ক্ষীরা সকলেই যেন ভালো থাকেন। এই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন গন্ধবণিক সমিতির সভাপতি অসীম চন্দ্র দে, 2 সহ সভাপতি তাপস কুমার বিদ ও পরেশনাথ বিদ, সম্পাদক নূপুর হালদার, যুগ্ম সম্পাদক রানা প্রতাপ চন্দ্র হালদার সহ সম্পাদক অরবিন্দ হালদার ও গৌতম কুমার দে এবং সমিতির সমস্ত সদস্যবৃন্দরা। অনুষ্ঠানটির সমবেত সঙ্গীতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করেন। অনেক মহাসভা কলকাতায় আমাদের হেড অফিস পুরুলিয়া শাখা সমিতির আমরা এখানে সবাই সমবেত হয়েছি আজকে একটি উদ্দেশ্যে, সেটা হচ্ছে আমাদের সহকর্মী সহযোদ্ধা সুভাষ হালদার গত 2020-তে কোভিডের সময় আমাদের ছেড়ে চলে যান। আমাদের অত্যন্ত প্রিয়, শুধু আমার নয়, শাখা সমিতির এবং মহাসভার প্রত্যেকের খুব প্রিয় সুভাষ আমাদের ছেড়ে গেছে 2020-তে। তারই স্মৃতির উদ্দেশ্যে আমরা এখানে আজকে নবকুষ্ঠাশ্রম ডাবর বলরামপুর গ্রাম এখানে উপস্থিত হয়েছি। তারই স্মৃতির উদ্দেশ্যে আমরা স্মরণসভা অনুষ্ঠিত করলাম। এখানে যারা আবাসিক আছে তাদের হাতে যৎসামান্য খাবার এবং পুজোর আগে নতুন পোশাক দেওয়ার যে প্রচলন সেটাও আমরা দিতে পেরেছি। আমরা যতটুকু পেরেছি দিলাম। আমরা তার জন্য সবার কাছে, পুরুলিয়াবাসী এবং শাখা সমিতি সবার কাছে কৃতজ্ঞ আমাদের পাশে থাকার জন্য। আমরা এই সামান্যটুকু আয়োজন করতে পেরেছি। আপনারা এই জায়গাটাই কেন বেছে নিলেন, এই আশ্রমটিকে? আসলে এটা একটু শহরের থেকে একটু বাইরে। এই আবাসিকদের এখানে সবাই শহরের মানুষ মোটামুটি একটু দূরেই রাখতে চেষ্টা করে, এদেরকে সেভাবে আসে না। আমরা চেষ্টা করেছি যে এদের পাশে যদি থাকতে পারি আমাদের সবার ভালো লাগবে এবং সর্বোপরি যিনি নেই আমাদের সঙ্গে আজকে সুভাষ, তার আত্মা অনেক শান্তি পাবে, সেই জন্য এখানে। আমি শাখা সমিতির যুগ্ম সম্পাদক নূপুর হালদার। পুরুলিয়া থেকে মৌসুমী কোলের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক ও অনাবাসিক স্কুল পাতুয়াড়া বিদ্যা মন্দির। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা শিক্ষাদানের পাশাপাশি জহর নবোদয়, রামকৃষ্ণ মিশন ও সৈনিক স্কুলে ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল কোচিং দেওয়া হয়। যোগাযোগ করুন পাতুয়াড়া বিদ্যা মন্দির, পাতুয়াড়া, আড়সা, পুরুলিয়া। মোবাইল নাম্বার 8016837493।